বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। জনতার রান্নাঘর থেকে সবাইকে জানাচ্ছি শুভেচ্ছা। আশা করি সবাই ভালো আছেন। আজকে যে রেসিপিটি করব সেটা হচ্ছে খাজা তৈরি করব। সেজন্য এখানে আমি 1.5 কাপ নিয়ে নিয়েছি ময়দা। ময়দা দিয়ে আমি একটা ডো তৈরি করব। এখানে আমি এতটুকু লবণ দিয়ে দিচ্ছি, অল্প লাগবে, যেহেতু এটাতে আমার চিনি লাগবে, এই জন্য লবণটা কম দিতে হবে। আর এখানে আমি দিয়ে দিব 3 চামচের মতন তেল। ঘিও দিতে পারেন, আমি একটু তেলও দিব, আর 1 চামচ দিয়ে দিব ঘি। এখানে আমি 1 চামচ ঘি দিয়ে দিচ্ছি। আর এটা আমি খুব ভালো করে এখন মেখে নেব, সুন্দর করে ডুলে ডুলে মেখে দিতে হবে। ময়দাটা আমি মাখিয়ে নিয়েছি তেল আর ঘি দিয়ে। দেখেন এই যে হয়ে গেছে। মোট করলে এরকম হলে মনে করবেন যে হয়ে গেছে, মানে তেলটা ঘি দেন যাই দেন, এটা মানে এটার মধ্যে পারফেক্ট হয়েছে। দেখেন এখন আমি শীতের দিন তো এই জন্য একটু গরম পানি দিচ্ছি, হালকা হালকা কুসুম গরম পানি, অল্প অল্প পানি দিয়ে এটা মিশিয়ে এটা ডো তৈরি করবো। বেশি পানি একসাথে দিব না। পরোটা থেকে একটু শক্ত ডো হবে। ডোটা আমার হয়ে গেছে। এটা আমি 5-6 মিনিট এটা ভালো করে মুছে নিলাম। এখন আমি এটা রেস্টে রেখে দেবো, একটু তেল মাখিয়ে রাখি। এটা আমি প্রায় 15-20 মিনিটের জন্য রেখে দিব। এই ফাঁকে আমি শিরাটা তৈরি করে নিব। শিরাটা বানানোর জন্য এখানে আমি এক কাপ চিনি দিয়ে দিলাম, আধা কাপ থেকে একটু বেশি পানি দিলাম। লাল চিনি, চুলাটা জ্বালিয়ে দিলাম। এখন আস্তে আস্তে নাড়বো। একতারের একটা শিরা তৈরি করব। চিনিটা প্রায় গলে যাচ্ছে, গলে নেই এখন পুরোটা। এখানে 3টা এলাচ দানা দিয়ে দিলাম, মুখটা ফাটিয়ে দিয়েছি তাহলে ঘ্রাণটা বের হয়ে যায়। এটা আমি চুলাটা বন্ধ করে দিয়েছি। এই শিরাটা আমার হয়ে গেছে। 10 মিনিট জাল করলাম। একতারের একটা শিরা হবে, একটা তার আসে, এরকমই লাগবে, এর বেশি আর ঘন লাগবে না। এখন এটা হয়ে গেছে, আমি এক সাইডে এটা রেখে দেব। আমি প্রায় 12-14 মিনিট পর আসলাম। শিরাটা আমার তৈরি হয়ে গেছে। এখন আমি ডোটা একটু মুছে নিব। এরপর তো আমি এটাকে 1.5 কাপ আমি 2টা রুটি করব। হাতটা কিন্তু খুব ভালো করে ধুয়ে নিয়েছি। হাত তো ধুয়ে নিতে হয়, ধোয়া ছাড়া তো হয় না। তারপরে অনেকে কমেন্ট করেন যে হাত ধুয়ে কি না, জিজ্ঞেস করে কি কথাবার্তা। আমি অল্প একটু ময়দা নিয়ে নিলাম।
আমার রুটিটা বেলা হয়ে গেল, সব দিকে সমান করে বেলতে হবে আর পাতলাও হবে। এই যে এমন হাত দেখা যায়, পাতলা একটা রুটি বেলেছি। পিঠটা যত বড় অত বড়ই বেলেছি। এখন আমি এটাতে, আমার কাছে কর্নফ্লাওয়ার নাই, এই জন্য আমি ময়দাটা ছিটিয়ে দিতে হচ্ছে। এখন আমি এটা মুড়িয়ে নিব। দেখেন এই যে কিভাবে আমি করতেছি। এখানে একটু পানি লাগিয়ে নেই যাতে এটা খুলে না যায়। বাস এটা হয়ে গেল। একটু কেটে ফেলি। হাতের মাপ তো একটু ছোট বড় হবেই, এক সমান হবে এমন কথা নাই। এখানে কয়টা হলো? 1 2 3 4 5 6 7 8 9 10 11 12টা হয়েছে। একটা রুটিতে 12টা তৈরি করলাম। এগুলো এখন বেলে নিব। এই যে হাত দিয়ে একটু প্রেস করলাম, তারপরে এই যে আস্তে আস্তে বেলে নিব। কোনো ময়দা দিতে হবে না এটাতে, বেলনটা একটু তেল লাগিয়ে নিলে হবে, বাস এইটুকু হলেই হয়ে যাবে। এইভাবে করে আমি সবগুলো বেলে নিব। এখানে আমি বেশ কটা কেটে নিলাম, আরো আছে অবশ্য, এটা আমি আপনাদের ভেজে দেখাবো। আমি ভাজতে চলে আসলাম, প্যানে বেশ কিছুটা তেল দিয়ে দিয়েছি। এখন এগুলো আমি ভেজে নিব। তেলটা গরম হয়ে গেছে। মিডিয়াম থেকে কম আঁচে রেখেছি। আমার এই কটা ভাজা হয়ে গেল। আমি দেখেন কালারটা মাশাআল্লাহ খুব সুন্দর এসেছে। ভাজাটা হয়ে গেছে। এখন আমি এটা শিরাতে দিয়ে দেব। এটা ঝরিয়ে নেই। ঘুরিয়ে টুরিয়ে এটাতে মানে শিরাটা যাতে যায় 2 মিনিটের মতো রাখলেই হবে। খুব আস্তে করে নাড়তে হবে, ভেঙে যেতে পারে। খুব
ক্রিস্পি তো জিনিসটা। বাস এমনি থাকুক, আমি আবার কটা ভেজে নিই। আর বেশ কটা ভেজে নিয়েছি আমি, এখানে দুইটা আছে। এগুলো একটুখানি উল্টে পাল্টে শিরাটা লাগিয়ে উঠিয়ে রাখতে হবে। এই 1-1.5 মিনিট এটা একটুখানি শিরাতে রাখতে হবে, শিরা যেন চারিদিকে লাগে ভালোভাবে। আমার মজাদার খাজাগুলো হয়ে গেল। খুব মজার একটা জিনিস, আর নিজের হাতে বানানো ফ্রেশ, বাসায় অবশ্যই বানিয়ে খাবেন। আর যদি আমার রেসিপিটা আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলকে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং নিরাপদে থাকুন। আল্লাহ হাফেজ। আমি একটা ভেঙে দেখাচ্ছি, দেখেন এটা মুখে দিলেই একদম ইয়া হয়ে যাবে। এটা এটা দেখেন কতটা ক্রিসপি, একদম কত সুন্দর হয়েছে মাশাআল্লাহ।